স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের ক্লাসে আমরা স্পেশাল এডুকেশন টিচার এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা কতটা হবে, কত মার্কের কোশ্চেন থাকবে ইত্যাদি বিষয়গুলো একদম ডিটেলস আলোচনা হবে। আর যারা প্রথম ভিডিওটা দেখছো চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। Scheme of examination and syllabus for special education teacher at upper primary and secondary level in the category of school assistant। পরীক্ষা কতক্ষণ হবে? 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। পরীক্ষা কত মার্কের হবে? পরীক্ষা হবে 80 মার্কের পরীক্ষা হবে এবং কোশ্চেন থাকবে 160টা। পরীক্ষার টপিকগুলো কী কী থাকবে? প্রথমে থাকবে কারেন্ট অ্যাফেয়ারের মানে জেনারেল নলেজ থাকবে। এখানে থাকবে কোশ্চেন থাকবে 22টা এবং মার্ক হলো 11 মার্কের। দ্বিতীয়টায় কী আছে? পার্সপেক্টিভ ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টিভঙ্গি। এখান থাকে 6টা কোশ্চেন থাকবে এবং মার্ক থাকবে 3 মার্কের। এরপরে থাকবে মেথোলজি ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। এখানে থাকবে 16টা কোশ্চেন এবং মার্ক হলো 8। এরপরে থাকবে সাইকোলজি উইথ রেফারেন্স টু চিলড্রেন উইথ স্পেশাল নিড। এখানে থাকবে 16টা কোশ্চেন এবং মার্ক হবে 8। এরপরে আছে দেখো ক্যাটাগরি অফ ডিসেবল স্পেশালাইজেশন। এখানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, হিয়ারিং ইম্প্রিক্যাল, ভিজুয়াল ইম্প্রিক্যাল, স্পেশাল লার্নিং ডিসেবিলিটি। আর লাস্টে হলো ASD অ্যান্ড CP উইথ MD। এটা থাকবে 100টা কোশ্চেন 50 মার্কে। তাহলে টোটাল কোশ্চেন কত? টোটাল হলো 160টা কোশ্চেন 80 মার্কের পরীক্ষা হবে। 160টা কোশ্চেন এবং 80 মার্কের পরীক্ষা হবে। তাহলে বোঝা গেল স্পেশাল এডুকেশনের সিলেবাসটা। এবার আমরা যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে। প্রথমেই আমরা দেখব জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। এখানে কত আছে? 11 মার্কের। 11 মার্ক থাকবে। এখানে টোটাল কোশ্চেন থাকবে 22টা কোশ্চেন থাকবে 11 মার্কের। এরপরে বিয়েতে কী আছে? বিয়েতে আছে পার্সপেক্টিভ ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। এখানে কটা থাকবে? এখানে 6টা কোশ্চেন থাকবে 3 মার্কে। এখানে কী কী থাকবে? হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ ইন স্পেশাল এডুকেশন। এখানে স্পেশাল এডুকেশন নিডগুলো কী, তার এজেন্সিগুলো কী কী, এছাড়া ডাইভার্সিটি ইন ক্লাসরুমটা কী, ডাইভার্সিটি ক্লাসরুম কী, তার প্রিন্সিপালগুলো কী, বেরিয়াসগুলো কী কী, যে মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে সমস্ত প্রিন্সিপালগুলো কী কী আছে, তার নিডগুলো কী, তার বাধাগুলো কী কী ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে জানবো। এছাড়া ICTC মানে ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে সময় ICTC ব্যবহার করে মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা হয়, তার ভূমিকা কী, ICTC কীভাবে ব্যবহার করব ইত্যাদি বিষয়গুলো এখানে জানবো। এরপরে কী আছে দেখে নিই। এরপরে হলো এডুকেশনাল ফাউন্ডেশন ইন ইন্ডিয়া পলিসি অ্যান্ড ফ্রেমওয়ার্ক ফ্যাসিলিটি ইনক্লুসিভ এডুকেশন। এখানে ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে সমস্ত পলিসি বা ফ্রেমওয়ার্কগুলো তৈরি করেছে সে সমস্ত বিষয়গুলো জানবো। সেখানে কী কী আছে? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, কোঠারি কমিশন, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, ন্যাশনাল পলিসি ফর পার্সোনাল উইথ ডিসেবিলিটি 2006, PWD অ্যাক্ট 1995, RPWD অ্যাক্ট 1916 ইত্যাদি বিষয়গুলো আমরা পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা আলাদা আলাদা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এগুলো আমরা পুরো ডিটেলস এগুলো পড়বো। এরপরে কী পড়বো? এরপরে আছে দেখো কনসেপ্ট অ্যান্ড নিড ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কনসেপ্টটা কী, মিনিংটা কী, তার নিড বা প্রয়োজনীয়তা কী কী আছে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। এরপরে কী আছে? এরপরে সি আছে মেথোলজি। মেথোলজি ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। এখানে কত মার্কে হবে? 8 মার্কে। এখানে কোশ্চেন সংখ্যা হলো 16টা কোশ্চেন থাকবে 8 মার্কে। মেথোলজি বা পদ্ধতিগুলো কী, মেথডটা কী, অ্যাপ্রোচটা কী, যে টেকনিক ব্যবহার করে সেই টেকনিকগুলো কী ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে দেখব।
এই সমস্ত বিষয়গুলো এখানে পড়ানো হবে। এছাড়া যে সমস্ত ইনক্লুসিভ এডুকেশন যে সমস্ত মেথডগুলো ব্যবহার করবি বা টেকনিকগুলো ব্যবহার করছি সেই টেকনিকগুলো কী, তারপর ইভ্যালুয়েশন কীভাবে করব, মেথডগুলো কীভাবে ব্যবহার করব ইত্যাদি বিষয়গুলো আমরা ডিটেলসে পড়ব। এরপরে কী আছে দেখে নিই। এরপর আছে সাইকোলজি। সাইকোলজিতে আমরা কী কী পড়ব, সাইকোলজির মধ্যে কার কার থিওরিগুলো পড়ব এখানে দেখো লেখা আছে। সাইকোলজি একটু কোশ্চেন হবে, 16টা কোশ্চেন থাকবে 8 মার্কে। CWSD মানে চিলড্রেন উইথ স্পেশাল নিড। সাইকোলজির মধ্যে সাইকোলজি কাকে বলে, সাইকোলজি চিলড্রেন স্পেশাল নিডের জন্য যে সমস্ত সাইকোলজি ব্যবহার করা হবে সেগুলো কী কী, আর সাইকোলজি থিওরির মধ্যে আমরা কী কী থিওরি পড়ব, এখানে থর্নডাইকের থিওরি, প্যাভলকের থিওরি, স্কিনারের থিওরি, বান্দুরার থিওরি, পেঁয়াজের থিওরি, ভাইগস্কির থিওরি ইত্যাদি থিওরিগুলো আমরা ডিটেলসে পড়ব। এই সমস্ত জিনিসগুলো ডিটেলসে পড়ানো হবে। এরপর দেখে নিই পার্ট 2। পার্ট 2 কী কী পড়বো এবার একটু দেখে নিই। ক্যাটাগরি অফ ডিসেবিলিটি স্পেশালাইজেশন, এখানে 100টা কোশ্চেন থাকবে 50 মার্কে। এখানে আমরা কী কী পড়ব, আন্ডারস্ট্যান্ডিং ডিসেবিলিটি, হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অফ ডিসেবিলিটি, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল মডেল অফ ডিসেবিলিটি। এখানে আমরা ডিসেবিলিটি যে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল মডেল আছে সেই মডেলটা আমরা জানবো। তাছাড়া কাদেরকে আমরা হ্যান্ডিক্যাপ বলবো, কাদেরকে এমপিরিক্যাল ডিসেবিলিটি বলবো ইত্যাদি বিষয়গুলো জানবো। এছাড়া গ্লোবাল কনসেপ্ট কী, মিনিং অ্যান্ড ইম্পর্টেন্ট অফ দ্য ক্রস ডিসেবিলিটি অ্যাপ্রোচ অ্যান্ড ইন্টারভেনশন ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে জানবো। এরপরে কি আছে, এরপর আছে ডেফিনেশন, নেচার, ক্লাসিফিকেশন, ডিসেবিলিটি যে ডেফিনেশন, নেচারগুলো কী, দ্য ক্লাসিফিকেশনগুলো কীভাবে করব সে সমস্ত বিষয় এখানে আমরা যেমন ভিজুয়াল এমপিরিক্যাল, কাদেরকে ভিজুয়াল এমপিরিক্যাল বলে, কাদেরকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলে, তাকে অটিজম বলা হয়, অটিজমের কারণ কী, এছাড়া মাল্টিপল ডিসেবিলিটি কী অ্যান্ড আদার ডিসেবিলিটি যে কনসেপ্ট আছে সে সমস্ত বিষয়গুলো জানবো। এছাড়া আমরা কী কী জানবো, আর্লি আইডেন্টিফিকেশন অ্যান্ড ইন্টারভেনশন মানে আর্লি কীভাবে আইডেন্টিফিকেশন করবে, তারপরে কীভাবে তার প্রতিকার করা হবে ইত্যাদি বিষয়গুলো। ডিসেবিলিটি হলে তার কীভাবে আর্লি আইডেন্টিফিকেশন করা যাবে বা কীভাবে তার প্রতিকার করা যায় সে সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ডিটেলস জানবো। এছাড়া কী আছে, হিউম্যান রিসোর্স ইন ডিসেবিলিটি সেক্টর, হিউম্যান রিসোর্স যে সমস্ত হিউম্যান রিসোর্স ব্যবহার করে ডিসেবিলিটি সেক্টরের জন্য সে সমস্ত বিষয়গুলো। এখানে আমরা ইন্টারন্যাশনাল যে গুলো আছে যেমন UNESCO, UNI, CFE, তারপর হলো UNDP, WHO মানে হু, তাছাড়া মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তাছাড়া ISLRCT, NIEPID, NIEPMD, NIEPVD, NILV, NIMHP ইত্যাদি বিষয়গুলো আমরা ডিটেলস পড়ব। তাহলে আমাদের আজকে স্পেশাল এডুকেশন টিচার এডুকেশনের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে সিলেবাস অনুযায়ী ডিটেলস ভিডিও আপলোড করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা স্পেশাল এডুকেশন টিচারের যে সিলেবাস অনুযায়ী ভিডিও পেয়ে থাকবে। ধন্যবাদ।